কৌশল করেছে দেশটা স্বাধীন এবং তারা কন্ট্রিবিউট করতে পেরেছে। এখন দেখেন, তারা কৌশল করেছে দেশটা স্বাধীন হয়েছে এবং তারা কন্ট্রিবিউট করতে পেরেছে। এখন বলা হচ্ছে এটা স্বাধীনতা। যদি এটা স্বাধীনতা হয়ে থাকে তাহলে স্বাধীনতায় কন্ট্রিবিউশন যার যেটা আছে তাটা শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। আমি একটু আগে বলেছি যে এটার কোনো ক্রেডিট এককভাবে বা মেজরিটি পার্সন জামাত ইসলামী কখনো দাবি করে না এবং করবে না। জনগণ বিচার করবে কার কি ছিল না ছিল। জনগণ তো অন্ধ না, জনগণের চোখ খোলা। জনের বিচারের যে দুয়ার এটাও বন্ধ না, এটাও খোলা। এটা জনগণ ডিসাইড করবে। এই জায়গায় আমরা যেতে চাই না। ছাত্র শিবির তাদের পরিচয় না দিয়ে অপরাধটা কি করেছে? যদি ছাত্র শিবির পরিচয় গোপন করে কোনো অপকর্ম করে, কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, তার বিরুদ্ধে চার্জ আনে, অভিযোগ আনে যে অমুকের মেয়ের ইজ্জত নষ্ট করেছে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়, অথবা অমুকের উপরে জুলুম করেছে, মাইকদের করেছে, অমুকের রুম থেকে বের করে দিয়েছে, অমুকের কাছে চাঁদা দাবি করেছে। এই কথা তো আজ পর্যন্ত কেউ বলতে পারলেন না। শুধু বলতেছেন যে তারা তাদের পরিচয় দেয়নি। পরিচয় দেওয়ার পরিস্থিতি তাদের ছিল, সবার ছিল। অনেকেই তো দিতে পারেন না, শুধু শিবির কেন। এই সরকারের রিপ্রেশনের কারণে, নির্যাতনের কারণে অনেকেই তো পরিচয় দিতে পারেনি। পরিচয় দেওয়ার সমস্যাটা কি? তারা কি তাইলে এখানে বুকে একটা সাইনবোর্ড লাগাইয়া তাদের এই মানে বিপ্লবে বা আন্দোলনে আসা দরকার ছিল যে আমি শিবির? অন্য কেউ এসেছে এরকম? তো অন্য কেউ যদি না এসে থাকে তো তাদের ক্ষেত্রে শুধু এই প্রশ্ন উঠে কেন? এটা পারপাসফুল।